এক ছিল গরিব মাঝি, নাম তার রূপাই, তার স্ত্রী অগ্নিরূপা। দুজনে সমুদ্রের ধারে একটা ভাঙাচোরা ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। ঘর বলতে গেলে ছিলই না, ছাদ ফুটো, দেওয়ালে ফাটল, বৃষ্টি এলেই ভিতরে জল ঢুকে পড়ত। রূপাই সারাদিন পুরনো জাল আর ছিপ নিয়ে সমুদ্রে মাছ ধরতে যেত। কোনোদিন দু একটা মাছ পেত, কোনোদিন খালি হাতে ফিরত। অভাবের সংসারে দুজন কোনো মতে দিন কাটাত। রূপাই ছিল খুব শান্ত আর ধৈর্যশীল, কিন্তু তার স্ত্রী অগ্নিরূপা ছিল একটু অস্থির প্রকৃতির। একদিন ভোরবেলা রূপাই তার ছিপ নিয়ে সমুদ্রের তীরে গেল। সমুদ্র ছিল শান্ত। হঠাৎ তার ছিপের সুতোয় টান পড়ল। রূপাই তখন চমকে উঠল। সে ধীরে ধীরে সুতো গুটিয়ে আনল। দেখল এটা সাধারণ কোনো মাছ নয়, বরং একটি অদ্ভুত, সুন্দর আর উজ্জ্বল মাছ ধরা পড়েছে। তার আঁশগুলো সূর্যের আলোয় হীরার মতো ঝকমক করছে, আর তার চোখ দুটোতে একটা অদ্ভুত আভিজাত্য। মাছটি এমন সুন্দর যে রূপাই তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু হঠাৎ সেই মাছ মানুষের কণ্ঠে কথা বলে উঠল। ও রূপাই ভাই, আমায় মেরো না। আমি সাধারণ মাছ নই, আমি এক জাদু করা রাজকন্যা। আমার রূপালী দেহে এক অভিশপ্ত রাজবংশীয় আত্মা বন্দী হয়ে আছে। আমাকে মেরে তোমার কি লাভ হবে? আমায় জলেই ছেড়ে দাও, যাতে আমি আবার আমার রাজত্বে সাঁতার কেটে চলে যেতে পারি। রূপাই স্তব্ধ হয়ে গেল। যে মাছ মানুষের কণ্ঠে কথা বলতে পারে তাকে মেরে ফেলা তো মহাপাপ। সে সম্মতি দিল এবং মাছটিকে আবার সমুদ্রের উজ্জ্বল জলে ছেড়ে দিল। মাছটি এক রূপালী দাগ রেখে জলের গভীরতায় মিলিয়ে গেল। তারপর রূপাই তার ছিপ গুটিয়ে নিয়ে ভাঙা কুঁড়ে ঘরে ফিরে গেল তার স্ত্রী অগ্নিরূপার কাছে। অগ্নিরূপা ছিল অনেক রাগী মানুষ। সে দেখল রূপাই কোনো মাছ ধরেনি। সে রেগে আগুন হয়ে উঠল। তুমি আজ সারাদিন কি করলে? কোনো মাছ ধরলে না কেন? রূপাই শান্ত কণ্ঠে বলল, আমি একটা জাদু করা রাজকন্যা মাছ ধরেছিলাম। সে কথা বলতে পারে। আমি তাকে জলেই ছেড়ে দিয়ে এসেছি। অগ্নিরূপা অবাক হয়ে ভাবল, জাদু করা রাজকন্যা, এমন একটা সুযোগ তুমি নষ্ট করলে? সে বলল, তুমি তার কাছে কিছুই চাইলে না? চিরজীবন এই নোংরা ভাঙা কুঁড়ে ঘরে দিন কাটাচ্ছ, একটা ভালো পরিষ্কার ঝরঝরে বাড়ি চেয়ে নিলেও তো পারতে। তখন রূপাই কপাল চাপড়ে বলল, আমি তো তার কাছে কিছু চাইতে পারি না। অগ্নিরূপা কিন্তু নাছোড়বান্দা। সে রূপাইকে বাধ্য করল আবার সমুদ্রের তীরে গিয়ে মাছের কাছে ঘর চাইতে। রূপাইয়ের যাবার ইচ্ছে ছিল না, কিন্তু অগ্নিরূপার রাগের ভয়ে সে রাজি হল। সমুদ্রের তীরে গিয়ে দেখল সমুদ্রের রং বদলে গেছে, কেমন ঘোলাটে সবুজ হয়ে গেছে। রূপাই তখন জলের ধারে দাঁড়িয়ে ডাকল, ও গভীর জলরাশির রাজপুত্র, ও জাদুকর মাছ, শোনো আমার কথা। আমার জীবনসঙ্গী অগ্নিরূপা চাইছে ঘর। সে একটি সুন্দর বাড়ির স্বাদ করেছে। আমাকে ক্ষমা করো, আমার সাহসের অভাব, কিন্তু অগ্নিরূপার আকাঙ্ক্ষা অসীম। মাছ সাঁতার কেটে এসে বলল, বাড়ি যাও, তোমার অগ্নিরূপার ইচ্ছা পূর্ণ হয়েছে। তারপর ফিরে গিয়ে দেখল সেই ভাঙা কুঁড়ে ঘর আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে সুন্দর ঝরঝরে একখানা বাড়ি। তার দরজায় অগ্নিরূপা বসে আছে। তার মুখে একটা হাসি ঝলঝল করছে। রূপাইকে সাথে নিয়ে গিয়ে অগ্নিরূপা দেখালো সব। চমৎকার একখালি বসবার ঘর, শোবার ঘর, রান্নাঘর, ভাঁড়ার ঘরে থরে থরে সাজানো নানা রকম খাবার জিনিস, বাসনকোসন, বাইরে ছোট্ট উঠোনে মুরগি আর হাঁস চড়ছে। অগ্নিরূপা খুব খুশি। দেখো, আগের চেয়ে কত ভালো, এখানে আমরা সুখেই থাকব। রূপাই ভাবল, এবার অগ্নিরূপার তৃষ্ণা মিটবে। কিন্তু সে ভুল ভাবল। অগ্নিরূপার তৃষ্ণা আরও বেড়ে গেল। বাড়ির বাইরে চমৎকার এক বাগান তৈরির স্বাদ হল। তাই সে রূপাইকে আবার সমুদ্রের তীরে পাঠিয়ে দিল। রূপাই সমুদ্রের তীরে গিয়ে দেখল সমুদ্রের রং এবার আরও বদলে গেছে। ঘোলাটে সবুজ থেকে কেমন একটা নীল বেগুনি হয়ে গেছে। রূপাই আবার ডাকল, ও রূপালী জলরাশির অধিপতি, ও জাদুকর মাছ, শোনো আমার কথা। অগ্নিরূপার মন শান্ত নয়, সে বাড়ির সাথে চমৎকার এক বাগান চাইছে। তখন মাছ তাকে আশীর্বাদ দিল,
এবং রূপাই ফিরে গিয়ে দেখল বাড়ির পাশে চমৎকার এক বাগান, তরকারি আর ফল গাছে ভরা। অগ্নিরূপা খুশি হলেও তার তৃষ্ণা আরও বেড়ে গেল। সে এবার পুরো দেশের রাজা হবার সাধ করল। অগ্নিরূপা তার তৃষ্ণার কথা রূপাইকে বলল। শুনে রূপাই স্তব্ধ, বলল, আমরা রাজা হব কি করতে? তাই রূপাই রাজি হল না। বেশ, তুমি যদি রাজা হতে না চাও, আমি হব। যাও মাছের কাছে, আমি রাজা হব, গিয়ে বলো। রূপাই যেতে রাজি হল না, কিন্তু অগ্নিরূপা তাকে বাধ্য করল। তারপর রূপাই বিষণ্ণ মনে সমুদ্রের তীরে গেল। সমুদ্রের রং এবার আরও বদলে গেছে, কেমন একটা ঘোলাটে নীল কালো হয়ে গেছে। রূপাই আবার ডাকল, ও গভীর জলরাশির রাজপুত্র, ও জাদুকর মাছ, শোনো আমার কথা। অগ্নিরূপার উচ্চাকাঙ্ক্ষা আকাশ ছুঁতে চাইছে, সেই সমগ্র রাজ্যের শাসক হতে চাইছে। কিন্তু মাছ এসে এবারও আশীর্বাদ দিল এবং রূপাই ফিরে গিয়ে দেখল চমৎকার প্রাসাদ, যেখানে অগ্নিরূপা রাজদণ্ড হাতে রাজত্ব করছে। চারিদিকে অমাত্য, জমিদার, রাজন্যবর্গ দাঁড়িয়ে। রূপাই ভাবল এবার অগ্নিরূপার তৃষ্ণা মিটবে, কিন্তু সে এবারও ভুল ভাবল। অগ্নিরূপার তৃষ্ণা আরও বেড়ে গেল। সে এবার সমগ্র খ্রিস্ট রাজ্যের ধর্মগুরু পোপ হতে চাইল। তারপর অগ্নিরূপা তার তৃষ্ণার কথা রূপাইকে বলল। রূপাই শুনে এবারও স্তব্ধ হয়ে গেল আর বলল, পোপ হওয়া অসম্ভব, সারা খ্রিস্ট জগতে শুধু একজনই পোপ আছেন। তাই রূপাই রাজি হল না, কিন্তু অগ্নিরূপা বলল, পোপ আমি হবই, কাজেই এক্ষুনি যাও। রূপাই যেতে রাজি হল না, কিন্তু অগ্নিরূপা তাকে বাধ্য করল। তারপর বিষণ্ণ মনে সমুদ্রের তীরে গেল রূপাই। গিয়ে দেখল সমুদ্রের রং এবার আরও বদলে গেছে, কেমন একটা আরও ঘোলাটে নীল কালো হয়ে গেছে। রূপাই আবার ডাকল, ও গভীর জলরাশির অধিপতি, ও জাদুকর মাছ, শোনো আমার কথা। অগ্নিরূপার উচ্চাকাঙ্ক্ষা অসীম, সে পোপ হতে চাইছি। কিন্তু মাছ এসে এবারও রূপাইকে খালি হাতে ফেরাল না, আশীর্বাদ দিল এবং রূপাই ফিরে গিয়ে দেখল অগ্নিরূপা পোপের বেশি ধর্মগুরু হিসেবে কাজ করছে। চারদিকে ধর্মগুরুরা দাঁড়িয়ে। রূপাই ভাবল এবার হয়তো অগ্নিরূপার তৃষ্ণা মিটবে, কিন্তু সে এবারও ভুল ভাবল। অগ্নিরূপার তৃষ্ণা আরও বেড়ে গেল। সে এবার ব্রহ্মাণ্ডের হর্তাকর্তা হতে চাইল। অগ্নিরূপা তার তৃষ্ণার কথা রূপাইকে বলল। রূপাই শুনেই স্তব্ধ। কি বলছো এসব? ব্রহ্মাণ্ডের হর্তাকর্তা হওয়া অসম্ভব। ব্রহ্মাণ্ডের শুধু একজনই হর্তাকর্তা আছেন। অগ্নিরূপা মানতে নারাজ। ব্রহ্মাণ্ডের হর্তাকর্তা আমি হবই, কাজেই এক্ষুনি যাও। রূপাই যেতে নারাজ, কিন্তু অগ্নিরূপা তাকে লাথি মেরে চিৎকার করে উঠল, অনেক সহ্য করেছি, আর নয়, শিগগির যাও। রূপাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। তার লোভী স্ত্রী অগ্নিরূপার শেষ ইচ্ছা, ব্রহ্মাণ্ডের চন্দ্র ও সূর্যকে নিজের ইচ্ছাধীন করার স্বাদ, তার সব ভয় ও বুদ্ধির বাইরে ছিল। রূপাই বুঝতে পারছিল এটি একটি ভয়ঙ্কর ভুল। সে অনুরোধ করল, অগ্নিরূপা, নিজের এই উচ্চাকাঙ্ক্ষা থামাও, এটি অসম্ভব এবং অন্যায়। কিন্তু অগ্নিরূপার লোভের কোনো সীমা ছিল না। সে রেগে অগ্নিশর্মা হয়ে উঠল। রূপাইয়ের কোনো কথা না শুনেই তাকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে পাঠিয়ে দিল। চিৎকার করে আদেশ দিল, জাদুকর মাছের কাছে এক্ষুনি যাও, আজকের মধ্যেই ব্রহ্মাণ্ডের চন্দ্র ও সূর্য আমার আজ্ঞাবহ হতে হবে। রূপাই ভীত ও বিভ্রান্ত অবস্থায় কোনো রকমে জীর্ণ জামা গায়ে দিয়ে বৃষ্টির সাথে লড়াই করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে গেল। রূপাই যখন সমুদ্রের তীরে যাওয়ার জন্য বনে প্রবেশ করল, তখন বনের অবস্থা ছিল এক নরকের মতো। শুধু যে বন তা নয়, মনে হলো পুরো প্রকৃতি যেন তার উপর ক্রুদ্ধ হয়েছে। এমন ভয়ঙ্কর ঝড় সে তার জীবনে দেখেনি। বাতাসের গতি ছিল এত তীব্র যে সে দুপা এক করে স্থির থাকতে পারছিল না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঠেলে বনের গভীরতায় নিয়ে যাচ্ছে। চারিদিকের গাছপালা বড় বড় ঢেউয়ের মতো দুলে উঠছে, কোনো কোনো বড় গাছ মরমর করে ভেঙে পড়ছে। চারিদিকের পরিবেশ কাঁপছে, যেন কোনো ভূমিকম্প হচ্ছে। অনেক দূরে বিশাল পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ছে, যেন পাহাড় নিজেই এই অধম জেলের ওপর ক্ষিপ্ত হয়েছে।
আকাশ ছিল এক অখণ্ড অন্ধকারের রাত্রি, যা কোনোদিন শেষ হবে না বলে মনে হচ্ছিল। রূপাই যখন সমুদ্রের তীরে পৌঁছালো, তখন সমুদ্র ছিল এক ভয়ঙ্কর প্রাণী। সমুদ্রের কালো কালো ঢেউ পর্বত প্রমাণ উঁচু হয়ে উঠছে, যার মাথায় ছিল সাদা ফেনার আবরণ। বাজ পড়ার প্রচণ্ড শব্দ আর বিদ্যুৎ চমকানোর মায়াবী আলো রূপাইয়ের জন্য যাত্রা আরও দুঃসাধ্য করে তুলছিল। সমুদ্রের তীরে দাঁড়িয়ে রূপাই নিজের শেষ আশীর্বাদের জন্য জাদুকর মাছকে ডাকল। তার কণ্ঠস্বর ঝড় ও জলের প্রচণ্ড শব্দের মধ্যে প্রায় তলিয়ে গেল। ও রূপালী জলরাশির অধিপতি, ও জাদুকর মাছ, শোনো আমার কথা। অগ্নিরূপার উচ্চাকাঙ্ক্ষা অসীম। সে ব্রহ্মাণ্ডের চন্দ্র ও সূর্যকে নিজের আজ্ঞাবহ করতে চাইছে। আমাকে ক্ষমা করো, আমার সাহসের অভাব, কিন্তু অগ্নিরূপার আকাঙ্ক্ষা অসীম। রূপাই যখন তার কণ্ঠস্বর সমুদ্রের ওপারে পৌঁছে দিল, তখন এক অদ্ভুত মায়াবী আলো জলের ওপর ছড়িয়ে পড়ল। জাদুকর মাছ তার কণ্ঠস্বর শুনে জলের ওপর ভেসে উঠল। তার কণ্ঠে ছিল এক গভীর ক্রোধ ও অসন্তুষ্টি। মাছ জিজ্ঞেস করল, এবার কি চায় অগ্নিরূপা? রূপাই মাথা নিচু করে বলল, অগ্নিরূপার উচ্চাকাঙ্ক্ষা আকাশ ছুঁতে চাইছে। সে ব্রহ্মাণ্ডের চন্দ্র ও সূর্যকে নিজের আজ্ঞাবহ করতে চাইছে। জাদুকর মাছ এক মুহূর্ত নীরব রইল। জাদুকর মাছের শেষ কণ্ঠস্বর এক অলৌকিক বাণীর মতো সমুদ্রের উপর ছড়িয়ে পড়ল। ফিরে যাও রূপাই, অগ্নিরূপার আকাঙ্ক্ষা অসীম, তার তৃষ্ণা ব্রহ্মাণ্ডের সীমানাকে হার মানিয়েছে। কিন্তু মনে রেখো, বাঁধ ভাঙা লোভ নদীকে মরুভূমি করে দেয়, আর অহংকারের কর্ম নিজেরই মহাধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। প্রকৃতি তার সীমা লঙ্ঘন সয় না। তার যা প্রাপ্য ছিল সে তা পেয়েছে। মাছটি জলের গভীরে মিলিয়ে যাওয়ার সাথে সাথেই অদ্ভুতভাবে ঝড় থেমে গেল। মেঘ সরে গিয়ে শান্ত আকাশ থেকে চাঁদ ও সূর্যের যুগল আলো বনের ওপর ঝরে পড়ল, যেন এক মায়াবী নীরবতা নেমে এসেছে। রূপাই ধীরে ধীরে বনের পথ ধরে তার পুরনো ভাঙা কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। সে দেখতে পেল অগ্নিরূপা তাদের ভাঙা কুটিরের দরজায় দাঁড়িয়ে আছে। সে রাজদণ্ড বা সম্রাটের মুকুট হাতে নেই, আছে তার পুরনো জীর্ণ পোশাক। অগ্নিরূপার চোখ দুটো আজ বিষণ্ণতায় পূর্ণ। সে রূপাইয়ের দিকে তাকিয়ে আছে। রূপাই বুঝতে পারল অগ্নিরূপার অহংকার আজ ধুলোয় মিশে গেছে। তার সব আকাঙ্ক্ষাই তার নিজেরই পতনের কারণ হয়েছে। সেই থেকে আজ পর্যন্ত তাদের সেই ভাঙা কুঁড়ে ঘরেই রূপাই ও অগ্নিরূপার শেষ আশ্রয় হয়ে আছে। তো বন্ধুরা, রূপাই আর অগ্নিরূপার গল্প তো শুনলাম, কিন্তু সেই অভিশপ্ত রাজকুমারী মাছির কি হলো সেটা জানব আগামী পর্বে। আর আমাদের গল্প ভালো লাগলে কমেন্ট করতে ভুলবে না কিন্তু।